আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সন্ধ্যা সম্মানিত বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে আমরা কিছু মেডিসিনের PQRS যেটাকে বলি, পিকুলিয়ার রিয়ার ওয়ার সিমটম, এই বিষয়গুলি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। অদ্ভুত অসাধারণ লক্ষণ যেগুলির উপর আমরা অল্প সিমটমের উপরেই মেডিসিন সিলেকশন করতে পারি, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে আজকে আলোচনা করব। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসবো। সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তাহলে আজকে আমরা কথা বলবো সাম অফ মোস্ট ইম্পর্টেন্ট পিকুলিয়ার সিমটম। সিরিয়ালি আমরা দেখি, যেখানে পলিক্রেস্ট যে মেডিসিনগুলি রয়েছে, বহুল ব্যবহৃত যে মেডিসিনগুলি আমরা ইউজ করে থাকি, সেই মেডিসিনের কিছু রিয়ার সিমটম রয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, জালাল ভাই বলে যে ক্লিয়ার, ওকে। আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত বন্ধুগণ, আমরা চলে যাব বোর্ডে ডিসকাশন করব। দেখুন, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু চমৎকার চমৎকার কিছু সিমটম আমরা পাই, যেগুলোর উপরে খুব সহজেই কিন্তু আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে পারি। যেমন সর্বপ্রথম যদি আমরা একটা সিমটম নিয়ে কথা বলি, থ্রবিং পেইন। কি হয়? বোর্ড দেখা যাচ্ছে কিনা? আমরা কি পাই? থ্রবিং পেইন। থ্রবিং পেইন মানে কি? দপদপানি ব্যথা। আমি অসাধারণ লক্ষণগুলি বলবো, আপনারা আমার সাথে মেডিসিন এর নাম লিখে আমার সাথে অংশগ্রহণ করবেন। তাহলে আমরা কি পিকুলিয়ার সিমটম নিয়ে আলোচনা করছি। এই পিকুলিয়ার সিমটমগুলি মূলত আমি কালেক্ট করেছি অ্যালেন স্কিনোট, সিনথেসিস রেপার্টরি, রবিন মার্ফিন এবং ক্যান্স রেপার্টরি, হেরিং গাইডিং সিমটম, ম্যাথমেটিকা বিভা, ক্লার্কের ম্যাথমেটিকা সহ অন্যান্য ইম্পর্টেন্ট যে ম্যাথমেটিকা রয়েছে, সেগুলি থেকে আমি একত্রিত করে কিছু গুরুত্বপূর্ণ পিকুলিয়ার সিমটম নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে সম্মানিত বন্ধুগণ, আমরা কি পেলাম? থ্রবিং পেইন। কি হয়? থ্রবিং পেইন মানে কি? একটা দপদপানি ব্যথা অনুভূত হয়। রোগী যদি আপনার কাছে তার ব্যথার বর্ণনা দেয় যে সেটা কিরকম, থ্রবিং পেইন, দপদপানি ব্যথা হয়, এবং সেই সাথে রেডনেস ভাব থাকে। কি থাকে? রেডনেস একটা ভাব থাকে। কি পেলাম তাহলে? থ্রবিং পেইন, দপদপানি ব্যথা, ব্যথার জায়গাটা কেমন হবে? রেডনেস হবে, লাল বর্ণ থাকবে, এবং সেই সাথে আমরা থাকবে হিট থাকবে, গরম। তাহলে আমরা কি পেলাম দেখেন, আক্রান্ত স্থানটা একটা দপদপানি ব্যথা থাকবে, লাল বর্ণের থাকবে, এবং আক্রান্ত স্থানটা গরম থাকবে। তাহলে আমরা কিন্তু এক লাইনে কি পেলাম? দপদপানি ব্যথা, আক্রান্ত স্থান লাল এবং গরম। এই সিমটমে আমাকে আপনারা বলেন যে একটা মেডিসিন ছাড়া দ্বিতীয় কে কি আর মেডিসিন বলতে পারেন? আমাকে একটু কমেন্টসে জানান।
আমি চিন্তা করে আমার মেমোরিতে ওয়ানলি ফর একটা মেডিসিন আসছে। এখন আপনাদের কি অন্য কোনো মেডিসিন যদি আসে তাহলে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমি সিমটম কি বললাম? থ্রবিং পেইন, তার ব্যথাটা কি দবদবানি ব্যথা, আক্রান্ত স্থানটা কি রেডনেস লাল, এবং হিট গরম। তাহলে এই কথার উপরে আপনি যদি ভালো দখল থাকে মেডিসিন সম্পর্কে তাহলে কিন্তু আর আপনার চাপ নিতে হবে না। আপনি এই তিনটা কথার উপরেই পিকুলিয়ার সিমটমে আমার সাথে আপনি একমত হয়ে অবশ্যই এই একটা মেডিসিনই চিন্তা করবেন। আমি মেডিসিনের নাম বলবো না, আমি শুধু আপনাদেরকে রাস্তা দেখায় দিব যে আপনি এই রাস্তা দিয়ে যদুপুর যেতে পারবেন, এই রাস্তা দিয়ে মহাখালী যেতে পারবেন, এই রাস্তা দিয়ে আশুলিয়া যেতে পারবেন। তো আমি আপনাকে সেই ডিরেকশন দিয়েছি পিকুলিয়ার সিমটমে। তো আপনি এখন এই মেডিসিনের নামটা শুধু আপনারাই বলবেন, আমি আপনাদেরকে রাস্তায় উঠিয়ে দিলাম। তাহলে আমি পরবর্তী পিকুলিয়ার সিমটমে যাব। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী মেডিসিনের নাম অ্যাপ্লাই করেন, দেখি কে কি লিখেন। আমি নেক্সট পিকুলিয়ার সিমটম নিয়ে কথা বলবো। আমি ইংরেজি যেই রুব্রিকগুলি লিখছি, মানে পিকুলিয়ার সিমটমের জন্য যেই রুব্রিকগুলি লিখেছি সেই রুব্রিকটা লিখে আপনারা ডান পাশে মেডিসিনের নামটা লিখে দিবেন। তাহলে যে যখনই আলোচনা শুনবে চমৎকার ভাবে সে উপকৃত হবে। যে সে কি পাবে? থ্রবিং পেইন, রেডনেস এবং হিট, এই সিমটমের উপর এই পিকুলিয়ার সিমটম আমি এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারি। সম্মানিত বন্ধুগণ, আমরা চলে যাব পরবর্তী অদ্ভুত সিমটমে। সেটা হলো কি ফিয়ার অফ ডেথ। ফিয়ার অফ ডেথ, রোগীর কি হয়? মৃত্যুর ভয় হয়। এখন মৃত্যুর ভয় কিন্তু অনেক মেডিসিনের হয়ে থাকে। আমরা কি পেলাম? ফিয়ার অফ ডেথ মানে মৃত্যুর ভয়। এই মৃত্যুর ভয় কিন্তু আমরা অনেক মেডিসিনে পাচ্ছি। এখন আমি এটাকে যদি একটু ক্লাসিফিকেশন করে দেই, ক্লাসিফিকেশন কেমনে করলাম? আমরা যদি এটাকে ক্লাসিফিকেশন করতে চাই তাহলে মনে করেন আমরা চলে আসলাম প্রিডিক্ট, প্রিডিক্ট দ্য টাইম। সে কি করতেছে? ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় অনেকের আছে, আর্সেনিকের আছে, নেট্রাম সালফার আছে, ল্যাককেনের আছে, আমরা অনেক মেডিসিনে মৃত্যুর ভয় পাই। কিন্তু প্রিডিক্ট দ্য টাইম, সে মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ সময় বলে দিচ্ছে। কিভাবে বলতেছে? সে তার ছেলেকে ডেকে বলতেছে, বাবারে আমি তো হয়তোবা সোমবার পর্যন্ত তোদের মাঝে আছি, আমাকে মাফসাফ করে দিস, ভুল বেয়াদবি হলে আমাকে ক্ষমা করে দিস। এরকম একটা নির্দিষ্ট টাইম সে বলে কি করতেছে? বিদায় নিচ্ছে। এই অদ্ভুত পিকুলিয়ার সিমটমে আমরা কোন মেডিসিন চিন্তা করব? দেখেন, এই যে মেডিসিন অ্যাপ্লাই করবেন, আপনারা বলেন যে অনেক রোগীদের কাছে সিমটম পায় না। সিমটম রোগীর কাছ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এই সিমটমের উপর আমরা কি মেডিসিন চিন্তা করব? অবশ্যই আমার সাথে আপনারা, যেহেতু যারা পেড গ্রুপে ক্লাস করতেছেন, আমি যে সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়গুলি এক্সপ্লেইন করতেছি, বোঝাচ্ছি, আশা করি এই ভুলগুলি আপনাদের করার কথা। দেখেন, প্রত্যেকেই কিন্তু আপনারা একোনাইট নেপ্লাস মেডিসিনের কথা বলবেন। তাহলে আমরা জানলাম যে ফিয়ার অফ ডেথ, প্রিডিক্ট দ্য টাইম, রোগী যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ বলে দেয়, আমরা অবশ্যই সেখানে একোনাইট মেডিসিনকে চিন্তা করব। সম্মানিত বন্ধুগণ, আমরা পরবর্তী সিমটম নিয়ে যদি কথা বলি, বেটার ফিল করে। রোগী কি করে? বেটার ফিল করে। কিভাবে করে? আমরা দেখি যে তার বেটার ফ্রম কি হচ্ছে? তার বেটার ফ্রম মানে ভালো বোধ করতেছে। কিসের থেকে করতেছে? কন্টিনিউ মোশন।
কি করতেছে, সে বেটার ফিল করতেছে, বেটার ফ্রম মানে ভালো থাকতেছে, কন্টিনিউ মোশন, সবসময় যদি নড়াচড়া করে মোশন করে তাহলে সে কি ভালো থাকতেছে। এই ক্ষেত্রে আমরা কোন মেডিসিনে চিন্তা করব। এখন তার সাথে আরেকটি কি আর একটু যোগ করব আমরা, সেটি হলো রাশ অন ফাস্ট মোশন। রাশ মানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অন ফাস্ট মোশন আমরা কি পেলাম দেখেন, বেটার ফ্রম সে ভালো থাকতেছে, ভালো বোধ করতেছে, কন্টিনিউ মোশন সে যখন সবসময় নাড়াচাড়া করতেছে মোশন করতেছে তখন সে ভালো থাকতেছে। বাট রাশ অন ফাস্ট মোশন, কিন্তু প্রথম যখন সে মুভিং করতেছে, রওনা দিচ্ছে, শুরু করতেছে, তখন তার কষ্টের বৃদ্ধি হচ্ছে। এটাকে যদি আমরা আরো সহজভাবে বলি, ফাস্ট মোশন এগ্রাভেশন, কন্টিনিউ মোশন এমিলিরেশন। এই ক্ষেত্রে আপনারা এই পিকুলিয়ার সিম্পটমে কোন মেডিসিনের কথা চিন্তা করবেন? তাহলে কি পেলাম, ফাস্ট মোশন এগ্রাভেশন, কন্টিনিউ মোশন এমিলিরেশন। আমরা কি পাচ্ছি, প্রথম নড়াচড়ায় তার সকল কষ্টের বৃদ্ধি হচ্ছে, আর লাগাতার যখন নড়াচড়া করতেছে, মুভিং করতেছে, তখন সে আরাম পাচ্ছে। এই পিকুলিয়ার সিম্পটমে আপনি কি মেডিসিন চিন্তা করবেন? সম্মানিত বন্ধুগণ, আপনারা বলেন যে এই যে এক একটা সিম্পটম আমরা যেভাবে তুলে ধরছি, একেবারে স্বর্ণাক্ষরের মতো এই মেডিসিনকে চিনার জন্য আমার সাথে আপনারা একমত কিনা আপনাদের মতামত দিবেন, যে আমি যে সিম্পটমগুলিকে তুলে ধরছি সেগুলি প্রত্যেকটা সিম্পটমে কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে, অর্থাৎ এই মেডিসিন হতে হলে যদি আপনি রাস্টক্স মেডিসিনকে ব্যবহার করতে চান, কাকে, যদি আপনি রাস্টক্স মেডিসিনকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই রাস্টক্সের এই পিকুলিয়ার সিম্পটমটা আপনার জানা থাকতে হবে। সেটি কি, ফাস্ট মোশন এগ্রাভেশন, কন্টিনিউ মোশন এমিলিরেশন। দিস ইজ দ্য পিকুলিয়ার অ্যান্ড মোস্ট অফ ইম্পর্টেন্ট সিম্পটম ফর রাস্টক্স। তাহলে দেখেন, এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে আমাদের আয়ত্তে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই মেডিসিন অ্যাপ্লাই করতে পারবো। আমরা পরবর্তী সিম্পটমে চলে যাব। দেখুন, আমরা যদি পরবর্তী একটা পিকুলিয়ার সিম্পটম নিয়ে কথা বলি, কি পেলাম তাহলে আমরা, রাশ মানে কি বৃদ্ধি পাচ্ছে, রাশ ফ্রম লিস্ট মোশন। লিস্ট মানে কি, সামান্য নাড়াচাড়ায় তার কষ্টের বৃদ্ধি হচ্ছে। কি হয়, রাশ ফ্রম লিস্ট মোশন, সামান্য নাড়াচাড়ায় তার কষ্টের বৃদ্ধি হচ্ছে। এই রোগীর ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় পাচ্ছি কি, গ্রেট থার্স্ট, তার প্রচন্ড পানির পিপাসা, ফর লার্জ কোয়ান্টিটি। গ্রেট থার্স্ট তার প্রচন্ড কি পানির পিপাসা পাচ্ছি, গ্রেট থার্স্ট প্রচন্ড পানির পিপাসা, ফর কি লার্জ। আর আমরা কি পেলাম, রাশ ফ্রম লিস্ট মোশন, সামান্য নড়াচড়ায় তার কষ্ট বাড়ে। এবং এই রোগীর ক্ষেত্রে আমরা দেখি গ্রেট থার্স্ট প্রচন্ড পানির পিপাসা, ফর লার্জ বেশি পরিমাণে কি করে, কোয়ান্টিটি। তাহলে আমরা কি পেলাম, আমরা পিকুলিয়ার সিম্পটম পেলাম, রাশ ফ্রম লিস্ট মোশন, সামান্য নড়াচড়ায় কি হচ্ছে, তার কষ্টের বৃদ্ধি হচ্ছে। এবং এই রোগীরই গ্রেট থার্স্ট প্রচুর পানির পিপাসা, ফর লার্জ কোয়ান্টিটি অনেকটা পরিমাণ পানি সে কি করে, একসাথে পান করতে চায়।
তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে তার নাড়াচাড়ায় সকল কষ্টের বৃদ্ধি, চুপ করে পড়ে থাকলে তার উপশম হয়। আমরা এটাকে যদি আরো ছোট্টভাবে লিখি তাহলে কি পাচ্ছি, আমরা এখানে পাবো, যদি আমরা ছোট্ট পরিসরে আসি, যে আমরা পাবো কি যে তার ব্রায়োনিয়ার নাড়াচাড়ায় বৃদ্ধি হবে। কি হবে? মোশন অ্যাগ্রাভেশন আর রেস্ট এমিলিরেশন। তাহলে এই কথাটা আমরা এই কথার সারমর্ম কি পাচ্ছি? মোশন অ্যাগ্রাভেশন, নাড়াচাড়ায় তার সকল কষ্টের বৃদ্ধি হয়, আরাম পাচ্ছে কিসে? রেস্ট এমিলিরেশন। অর্থাৎ সে যখন নাড়াচাড়া করে তার কষ্ট বাড়ে, চুপ করে শুয়ে থাকলে আরাম হয়। যার কারণে ব্রায়োনিয়ার পেশেন্টে সে কিন্তু তার এই কষ্টগুলি বাড়বে বিধায় সে চুপচাপ শুয়ে থাকে। তো পানি যদি খেতে হয় একসাথে অনেকটা পানি একসাথে খাবে, কারণ হচ্ছে কি তার নাড়াচাড়ায় কষ্ট বাড়বে, সে উঠে গিয়ে পানি খেলে তার কষ্টটা বেড়ে যাবে। সেই জন্য সে কি করবে? একসাথে এক মগ পানি ডক ডক করে গিলে ফেলবে। এই পিকুলিয়ার সিমটমে আমরা কোন মেডিসিনকে চিন্তা করব? অবশ্যই আমাদের চিন্তা দ্বারাই ব্রায়োনিয়া আসবে। আসলে এই যে পিকুলিয়ার সিমটম নিয়ে আলোচনা করছি, এর দ্বারা আপনারা কে কে উপকৃত হচ্ছেন একটু আমাকে কমেন্টসে জানান, যে আমি কি আসলেই পাগলের মতো বকবক করে যাচ্ছি, নাকি এর দ্বারা কেউ না কেউ উপকৃত হচ্ছেন? আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমরা পরবর্তী একটা সিমটম নিয়ে কথা বলবো। জীবনে প্রচুর পরিমাণে বিভিন্ন বিষয়গুলি হোমিওপ্যাথি রিলেটেড আমার ব্যাগের মাঝে জমা আছে। মানে ব্যাগ বলতে কি, এই জায়গায় জমা আছে। তো এরকম দেখেন, আমি যে সিমটমগুলি বলতেছি, একটা মেডিসিনকে চিনার জন্য একটা পিকুলিয়ার সিমটম আপনার জন্য যথেষ্ট। তারপরও আমাদের কেস টেকিং করে সুন্দরভাবে রোগীর কাছ থেকে বাজিয়ে নিয়ে এবং অদ্ভুত অসাধারণ সিমটম যদি আমরা একটা পেয়ে যাই, আমাদের জন্য কি সোনাই সোহাগা। আমরা যদি লক্ষ্য করি আমরা পাবো রোগীর কি হচ্ছে? জ্বালা পোড়া হচ্ছে, বার্নিং সেন্সেশন। কি হয়? বার্নিং হয়, কিন্তু তার রিলিফ হচ্ছে কি হিট। এটা একটা আজগুবি গাঁজাখড়ি গল্পের মতো না, যে তার বার্নিং যদি হয়, জ্বালা পোড়া থাকলে আমরা জানি যদি জ্বালা পোড়া থাকে তাহলে কিন্তু সে ঠান্ডা পানি খেলে আরাম হয়। এটাই তো স্বাভাবিক, যে জ্বালা পোড়া থাকলে ঠান্ডা পানি খেলে আরাম অনুভব করবে, এটাই কিন্তু হওয়ার কথা। কিন্তু সেইখানে আমরা যদি দেখি যে সে গরম প্রয়োগ করলে আরাম অনুভব করতেছে, সেই ক্ষেত্রে আপনি কি মেডিসিন চিন্তা করবেন? সম্মানিত বন্ধুগণ, আমি আর 8 মিনিট আলোচনা করব, আমি আধা ঘন্টা আলোচনা করব, বেশি সময় নিব না। সবারই রাত্র হয়ে যায়, 10:30 লাস্ট, 22 বাজে, আমি আর আধা ঘন্টা সময় নিব। তাহলে আমরা কি পেলাম? রোগীর যদি জ্বালা পোড়া থাকে, সেই জ্বালা পোড়া আমরা জানি সাধারণত পানি খেলে বা পানি ব্যবহার করলে কিন্তু সে আরাম অনুভব করার কথা। কিন্তু আমরা যদি তার বিপরীত বিষয় পাই, যে সেইখানে গরম প্রয়োগ করলে সে আরাম পাচ্ছে, তাহলে এই সিমটমে, অদ্ভুত সিমটমে আমরা কি মেডিসিন চিন্তা করব? দেখেন, এই সিমটমগুলি যখন আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে আপনাদের মাইন্ড সেটআপে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করে একটা মেডিসিনের কথাই বলতেছেন, অথচ কেন যেন আপনারা 2, 4, 5টা 10টা করে মেডিসিনের কথা চিন্তা করেন, এটা আমি বুঝতে পারি না। অনেকেই দেখি মেডিসিন পরিমাণ ইউজ করে। কেন? হোমিওপ্যাথিতে তো প্রেসক্রিপশন হবে একক সিঙ্গেল রেমেডিতে। আপনি যদি একক সিঙ্গেল রেমেডি অ্যাপ্লাই করে অভ্যস্ত হতে পারেন, তাহলে আপনার প্রেসক্রিপশনের ক্ষেত্রে, আপনার চেম্বারের ক্ষেত্রে আপনি এই মেডিসিন অ্যাপ্লাই করে শান্তি পাবেন এবং রোগীর সাথে আপনি কেস টেকিং করে কমফোর্টেবল বোধ করবেন। তাহলে যদি
জ্বালা থাকে এবং সেই জ্বালায় গরম প্রয়োগ উপশম হয়, তাহলে আমরা অবশ্যই আর্সেনিককে চিন্তা করব। নেক্সট কথা বলবো ক্যান নট বিয়ার। কি করতে পারে না রোগী, আমরা দেখি ক্যান নট বিয়ার, অর্থাৎ রোগী কি করতে পারে না, সহ্য করতে পারে না। রোগী কি করতে পারে না, ক্যান নট বিয়ার, রোগী সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা কি পাবো, টাইট ক্লোথ। টাইট ক্লোথ, রোগী টাইট কাপড় সহ্য করতে পারে না। এখন অ্যারাউন্ড দ্য নেক, কোথায়, অ্যারাউন্ড নেক, রোগী কি করতে পারে না, তার গলার মাঝে গলায় টাইট কাপড় সহ্য করতে পারে না, ইভেন তার কোমরেও টাইট কাপড় সহ্য করতে পারে না। এই পিকুলিয়ার সিম্পটমে রোগ যাই হোক, রোগ যেটাই হোক, সেক্ষেত্রে আপনি কি অ্যাপ্লাই করবেন, ক্যান নট বিয়ার, সে কি করতে পারে না, সহ্য করতে পারে না। ক্যান নট বিয়ার টাইট ক্লোথ, সে টাইট কাপড় সহ্য করতে পারে না। অ্যারাউন্ড নেক, তার গলার চারপাশে, ইভেন্ট আমরা দেখি তার কোমরেও সে টাইট কাপড় সহ্য করতে পারে না। এইরকম অদ্ভুত সিমটমে আপনি কি মেডিসিন অ্যাপ্লাই করবেন? আমি বিব্রত বোধ করি, মানে আমি সমস্যায় পড়ে যাই, বিব্রত বোধ করি যখন একজন ডাক্তার আমার কাছে বলে যে আমার কোমরে, একটা পেশেন্টের কোমরে ব্যথা, কি ওষুধ দিব স্যার? বিশ্বাস করেন তখন আমার মাথার উপরে মনে হয় আসমান ভেঙে পড়ে যে আমি কি দিব এই রুগীকে। কারণ আমি তো এই প্র্যাকটিসে অভ্যস্ত না, আমি কিভাবে মেডিসিন বলবো, আমি বিপদে পড়ে যাই। যদি এই পেশেন্ট, আমি যে প্রেসক্রিপশন ব্যবহার করি, ফর্মুলায় কেস টেকিং করি, কেউ যদি এভাবে গুছিয়ে আমাকে দেয়, তখন কিন্তু আমি আমার নিয়ম অনুযায়ী মেডিসিনটা বলে দিতে পারি। দেখেন, আজকে ইন্ডিয়ার যে কোনো একজন ডাক্তার, আমি নাম বলবো না, ইন্ডিয়ার যে কোনো একজন ডক্টর ভাই, সে একজন হাই কোয়ালিটির একজন বিএইচএমএস ডাক্তার, উনি আমাকে একটা পাঠাইলেন, উনি পাঠাইলেন টেস্ট রিপোর্ট পাঠাইছেন আমার কাছে। তো টেস্ট রিপোর্ট আমি দেখলাম, বললো স্যার আমাকে একটু হেল্প করেন। ঠিক আছে, করবো, কি হেল্প? টেস্ট রিপোর্ট পাঠায় বললো স্যার এটা কি সমস্যা আছে একটু বলে দেন। তো আমি দেখলাম যে তার জরায়ুটা বড় হয়ে গেছে, এক নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে তার ওভারিয়ান সিস্ট আছে রাইট সাইডে। দুটো সিমটম আমি, মানে রিপোর্টে আমি দুইটা বিষয় পেলাম। ওনাকে বললাম যে আপনার পেশেন্টের এই সমস্যা আছে, যেটাকে আমরা কি বলি, বাল্কি ইউটেরাস। জরায়ু বড়, বাল্কি মানে বড় হয়, ইউটেরাস মানে জরায়ু, জরায়ুটা যখন বড় হয়ে যায় এটাকে আমরা বলি বাল্কি ইউটেরাস। আর আরেকটা বিষয় কি পেলাম, তার ওভারিয়ান সিস্ট হয়েছে রাইট সাইডে। তো ভালো কথা, আমি এটা পাইলাম। এখন সে আমাকে বলতেছে স্যার এই রোগীর জন্য কি মেডিসিন দিতে পারি? এখন বলেন, আপনারাই আমাকে এটার সলিউশন দেন, এই রোগীর জন্য আমি কি মেডিসিন বলবো? আমার কি বলার কোনো হক আছে বা কোনো এখতিয়ার আছে? আমার সিনসিয়ারলি আমার নেই। কারণ আমি তাকে এজ এ হোল বডি যখন আমি চিন্তা করব, তার চুলের গোড়া থেকে পায়ের নখের গোড়া পর্যন্ত আমি চিন্তা করে যখন আমি কেস টেকিং করে মেডিসিনটা আমি একক মেডিসিন সিলেকশন করব, তখন বলতে পারবো আমি যাকে মেডিসিন হিসাবে আপনি মেডোরিন নাম দিতে পারেন, লেকেসিস দিতে পারেন, মার্কসল দিতে পারেন, নেট্রামিউর দিতে পারেন। বাট আমি তার জন্য কিভাবে বলবো যে ওভারিয়ান সিস্টের জন্য এই মেডিসিন আর বাল্কি ইউটেরাসের জন্য আপনি এই মেডিসিন দিতে পারেন, আমার ফর্মুলাতে আসে না। আপনাদের চিন্তাধারা আসে কিনা একটু আমাকে সহযোগিতা করে, যে এই ক্ষেত্রে আপনাদের চিন্তাধারায় কোনো মেডিসিন আসে কিনা বা দেওয়া যায় কিনা। তাহলে আমরা সর্বশেষ আর 2-3টা সিমটম নিয়ে কথা বলবো। যদি আমরা দেখি রোগীর কষ্টগুলি বৃদ্ধি পাচ্ছে কখন, তার কষ্টগুলি বৃদ্ধি পাচ্ছে 4 to 8 PM অ্যাগ্রাভেশন। কখন হয়? 4 to 8 PM। আপনি পেলেন 4 to 8 PM অ্যাগ্রাভেট হচ্ছে তার, কিন্তু
ডিজায়ার ফর সুইট। রোগী কি হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টায় রোগের বৃদ্ধি হচ্ছে, কিন্তু রোগী মিষ্টিটার প্রতি তার প্রচন্ড আকাঙ্ক্ষা। কি হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টায় বৃদ্ধি রোগের, কিন্তু তার আমরা দেখি মিষ্টিটার প্রচন্ড আকাঙ্ক্ষা। এই অদ্ভুত সিমটমে আপনি রোগীর জন্য কি মেডিসিন চিন্তা করবেন? একটু কমেন্টস করেন। নেক্সট আমরা সর্বশেষ একটা মেডিসিনের সিমটম নিয়ে কথা বলবো। রোগী হচ্ছে থার্স্টলেস। কি থার্স্টলেস? তার পানির পিপাসা টোটালি নাই, বাট টাং ড্রাই। টাংটা কি তার ড্রাই। রোগীর জিহ্বাটা হলো খটখটা শুকনা, কিন্তু তার টোটালি পানির পিপাসা একেবারেই নাই। তাহলে এই সিমটমে আমরা কি মেডিসিন চিন্তা করব? সম্মানিত বন্ধুগণ, আমরা যে আলোচনাগুলি করে থাকি বরাবর, এই আলোচনাগুলি দ্বারা নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করেন। এটা সিস্টেম কি? আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন আপনার আইডিতে, আপনার নিজের হেফাজতে রয়ে গেল, অন্য একজন ভাই সেটা শুনতে পারলো, সে শিখতে পারলো, তারপরে এর দ্বারা সে উপকৃত হলো। বিষয়টা তো এরকমই নাকি? কিন্তু যদি আপনি শিখে আপনি শুনে শুধু নোট করে আপনার খাতায় রেখে দিলেন যে সর্বনাশ, আমি যদি এটাকে শেয়ার করে দিই, 2টা কমেন্টস করি, তো ডাক্তার শাকিল আমার এটার উপকৃত হবে, এই ধরনের যদি চিন্তাধারা থাকে, এটা আপনি ভুলের স্বর্গে বাস করবেন। কারণ সবসময় আমরা ব্রড মাইন্ডেড থাকবো যে আমরা অপরের উপকারের জন্য চিন্তা করব। কিন্তু আপনি বলতে পারেন যে আপনি অপরের চিন্তা করবেন, তাহলে আপনি পেমেন্ট গ্রুপ করছেন কেন? আরে বাবা, আমারও তো পেট আছে নাকি? আমারও তো পেট আছে, আমারও তো সংসার আছে, আমারও তো জীবন আছে। তো আমি আপনাদের সবসময় যদি ফ্রিতে সার্ভিস দিই, তাহলে তো দেখা গেছে 2 দিন পরে আপনাদের ওই ফ্রি জিনিস ভালো লাগবে না। কারণ আপনারা দেখবেন যে সস্তার 3 অবস্থা। আমরা কি পাই? সস্তার 3 অবস্থা। বাজার থেকে কিনবেন এক অবস্থা, ব্যাগ এনে কিনবেন এক অবস্থা, বাসায় গেলে হোম মিনিস্টারের কাছে আরেকটা অবস্থা দাঁড়াবে। সুতরাং সকল ক্ষেত্রে যদি ফ্রি সার্ভিস হয়, কয়েকদিন গেলে সেই ফ্রি সার্ভিসটা টোটালি ভালো লাগে না। তো আমার একজন স্যার বলেছিলেন, যে আমার স্যার বলতে কি, আমি নাম ভেঙেই বলি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রবীন বর্মন স্যার একটা ক্লাসে বলেছিলেন যে যদি সস্তাতে যে জিনিস পাওয়া হয়, সেই জিনিসের কোনো কদর থাকে না। যে যদি ফ্রিতে একটা জিনিস শিখে পরের দিন সে ক্লাস করবে না, ধর এটা তো ফ্রি ক্লাস। কিন্তু যদি 10 টাকা খরচ করে, তাহলে 10 টাকার জন্য সে পরের দিন সবার আগে ক্লাসে উপস্থিত থাকবে। বিষয়টা কিন্তু এরকমই হয়। তো সো দ্যাট আমরা যেভাবে আলোচনা করে যাচ্ছি, আমি যখন সময় পাচ্ছি আপনাদের সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার সপ্তাহে 3 দিন পেমেন্ট গ্রুপে ক্লাস চলছে। 2টো বিষয় আলোচনা অলরেডি হয়েছে। কেস টেকিং এর পুরো বিষয়টা আলোচনা করেছি সামারি আকারে, এবং একোনাইট মেডিসিন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবার দিন আমাদের আলোচনা করবো ইনশাল্লাহ। সেখানে আমাদের থাকবে হচ্ছে আর্সেনিকা মেলবর্ন মেডিসিন নিয়ে আলোচনা করব। তো যারা আপনারা এখনো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে যারা এখনো ভর্তি হতে চান, কারণ ক্লাসগুলি ভিডিও থাকছে, রেকর্ডিং থাকছে, নোটশিট থাকছে, আপনি ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। সো দ্যাট যাদের প্রয়োজন আছে শিখার, যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল কেউ থাকে, তাদেরকে আপনারা ভর্তির জন্য আমন্ত্রিত করতে পারেন, আমন্ত্রণ করতে পারেন, ইনশাল্লাহ এর দ্বারা উপকার হবে। তো যাই হোক, আমরা কিছুদিনের ভিতরে আমরা একটা রেপার্টরি ক্লাস নিয়ে আমরা সামনের দিকে এগোবো। তো যারা ইন্টারেস্টেড থাকবেন, আপনারা অলরেডি দেখেছেন যে আমি যেভাবে রেপার্টরিটাকে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একেবারে প্রাঞ্জল ভাষায়, বোর্ডের মাধ্যমে, হাতে কলমে, এবং গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি নিয়ে। তো এটার বেসিক্যালি আমি 1 বছরের কোর্স আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রবীন বর্মন স্যারের কাছে আমি 1 বছরের ফুলফিল ম্যাথমেটিকের উপর কোর্স করেছি, এবং সেটাকে নিয়ে আমি সুদীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর আমি আমি রেপার্টরি নিয়ে মাথায় থিসিস করেছি, আলোচনা করেছি। আমার 2টা ম্যাথমেটিকে আমি অলরেডি মার্কিং করতে করতে প্রায় সিরার পর্যায়ে। তো আমি চাচ্ছি যাতে ইম্পর্টেন্ট বিষয়গুলিকে ফার্স্ট টু লাস্ট আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারি। তো সেই সুবাদে আমি
হয়তোবা 15-20 দিন পরে ওই রেপার্টরির উপরে অত্যন্ত চমৎকারভাবে একটা কোর্স চালু করব। সেখানে হয়তোবা সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ক্লাসটা থাকবে 3 দিন আর রেপার্টরি ক্লাস থাকবে 2 দিন। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তো এরকম না যে আমি আপনাদেরকে জোর করতেছি যে শিখেন, আমার এখানে শিখতে হবেই, ওইরকম না। যাদের প্রয়োজন, যাদের চিকিৎসা ক্ষেত্রে আপনার সফলতা পেতে চান, আমাদের পেইড গ্রুপের সমস্ত নোটগুলি আমার আলোচনা শেষ, দেন ভিডিওর সাথে সাথে আমি নোটশিটগুলি দিয়ে দিচ্ছি। আপনারা ডাইনে বামে খোঁজাখুঁজি না করে যেই জায়গায় আপনার খোঁজার কথা, আপনার পেইড গ্রুপের ঢুকে যেখানে ভিডিও শুনতেছেন সেইখানেই সুন্দর করে আমি নোটশিটটা সাথে সাথে দিয়ে দিয়েছি। আপনারা হাতে কপি পেস্ট করে সাথে সাথে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো কিছু করার, ভালো কিছু জানার, ভালো কিছু বোঝার, ভালো কিছু দেওয়ার মন মানসিকতা নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন। কারো পিছনে লেগে থাকবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি কারো পিছনে লেগে যে সময়টা আপনি নষ্ট করবেন, সেটা আপনার জীবনের উন্নতির জন্য আপনি মেহনত করেন। আপনার পিছনে অনেকে অনেক কিছু বলবে, সেদিকে আপনি তাকাবেন না। কেউ আপনাকে পাগল বলবে, কেউ ছাগল বলবে, কেউ আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, আপনার সেগুলি শোনার প্রয়োজন নাই। যে বলতেছে সে তার সময় নষ্ট করতেছে, আপনি সেটা না শুনে বরং আপনার আইডিতে যদি বলে সেটাকে আপনি ব্লক করে দেন বা রিমুভ করে দেন। দ্যাটস, সে আপনার এখান থেকে চলে গেল, আপনি তাকে আর দেখবেন না। আপনি আপনার ভালো দিক নিয়ে সামনের দিকে এগিয়ে যান, আপনি ভালো কিছু পাবেন, ভালো কিছু করতে পারবেন। আর যে আপনার পিছনে লেগে থাকবে, আপনার যেটাকে বলে সেন্সোরিয়াস, রেপার্টরি ভাষায় বলি সেন্সোরিয়াস, অর্থাৎ পরের দোষ খুঁজে বেড়ায়। যে সে তো সেলাই বেসন বানানটা লিখলো, ওইখানে মনে হয় আইটা আগে পিছে হয়ে গেছে, একটা বোর্ডে শিখাচ্ছে বানানটা ভুল শিখাইলো না। একটা মানুষ যখন লিখবে তখন সে বলতেছে এবং লিখতেছে, অথবা একটা স্পেলিং এ এদিক সেদিক হতে পারে, এটা আপনি ধরে রেখে বসে থাকবেন না। আপনি প্রয়োজনে এটাকে সার্চ দেন, দিয়ে আপনি সুন্দরভাবে কালেক্ট করে নেন। এটা হলো আপনার ভালো মন মানসিকতার পরিচয়। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মূলত হোমিওপ্যাথির সামনের দিকে এগিয়ে যাব। PQRS এটা তো অনেকবার বলেছি, পিতে পিকুলিয়ার, আরতে রিয়ার, কিউতে কিওর, আর হচ্ছে এসতে সিমটম। তাহলে এটা আপনার খুব সহজে বাংলাতে পাচ্ছেন কি, অদ্ভুত, অসাধারণ, যেটা হওয়ার কথা না ঠিক হচ্ছে, এটাকে আমরা বলি পিকুলিয়ার সিমটম। QEER, QEER, যেটাকে আমরা কুয়ার বলি। তাহলে পিকুলিয়ার, কুয়ার, রিয়ার এবং স্ট্রেঞ্জ বলি, STRNG, স্ট্রেঞ্জ। এই কয়টা শব্দকে আমরা একত্রিত পিকুলিয়ার সিমটম হিসেবে পেয়ে যাই। এটার বানান এবং লিখে দিয়েছি বেশ কয়েকবার, আশা করি আপনারা এটা জানার কথা। তো সম্মানিত বন্ধুগণ, আর ক্লাসকে দীর্ঘায়িত না করে আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষের দিকে যাব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের পিকুলিয়ার সিমটম এখানে শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।